হ্যালো গাইজ, আমি সুদীপ্ত তোমাদের কাছে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আমি একটু আগে গেছিলাম কিছু খাবার দাবার আনতে। মা নেই বাড়িতে, মা মামা বাড়ি গেছে, যার জন্য রুটি নিয়ে এলাম। বাবা তার সঙ্গে কিছু রান্না করবে, সম্ভবত আলু ভাজা হোক বা ডিম ভাজা, যাই হোক। আচার আছে, এমনি আচার দিয়ে রুটি খুব সুন্দর ভালো লাগে খেতে, তার সঙ্গে টিপ টিপ বৃষ্টি হচ্ছে। কালকে সারাদিন মারাত্মক বৃষ্টি হয়েছে, দেন আজকেও বৃষ্টি, তারপর এখন সন্ধ্যেবেলাও বৃষ্টি হচ্ছে। বিরক্ত লেগে যাচ্ছে একদম পুরো বৃষ্টিতে। প্রথমে কদিন তো হচ্ছিল না করে, আর এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। তো বাকি কথা যদি আমি বাদ দিয়ে এখন যে কথা বলতে আসা, ভিডিওটা রেকর্ড হচ্ছে 5K 30fps, যার জন্য হয়তো বেশি ব্রাইট লাগতে পারে বা অতিরিক্ত ক্লিয়ারের কারণে হয়তো মনে হচ্ছে হেডলাইট খুব ভালো আছে, বাট হেডলাইট কোয়ালিটি কতটা খারাপ না দেখালে বুঝতে পারবে না। এটা লোকাল রাস্তাতে চালাচ্ছি, দেখো এটা ডিপার লাইটটা একদম ম্যাক্সিমাম নামানো আছে। কারণ হচ্ছে ডিপার লাইট না নামালে, এটা যেহেতু চ্যাসির সঙ্গে ফিক্স করা, তো পেছনে যখন ওভারওয়েট পড়ে তো চ্যাসিটা অনেকটা ওপর দিকে উঠে যায়, পেছন দিকে চেপে যায়, সামনের দিকে খানিকটা উঠে যায়, যে কারণে এই ডিপার লাইটটা অনেক বেশি চোখে লাগে। এটা ম্যাক্সিমাম নামানো আছে ডিপারটা, যার জন্য যাতে পেছনে কেউ বসলে এতটা প্রবলেম না হয়। এতটা নামানোর পরও দেখো সামনের লাইট কিন্তু খুব কম। দেন আপার লাইট জ্বালানোর পর এই হচ্ছে রোড কন্ডিশন। যদি রাস্তা পুরো ভিজে গিয়ে কালো হয়ে থাকে, আর কি পিচ রাস্তায় যেটা হয় পুরো কালো হয়ে যায় ভিজে গেলে, তখন লাইট খুব প্রবলেম হয়। বিশেষ করে উল্টো দিক থেকে যখন আলো পড়ে মুখে, রাস্তা পরিষ্কারভাবে দেখা যায় না, যে কারণে এই যে ফগ লাইটটা ইউজ করি আমি। তোমরা ওয়ার্ম লাইটটা দেখো, জাস্ট এবার দেখো ব্রাইটনেসটা। উল্টো দিক থেকে লাইট পড়ুক অথবা রাস্তা পুরো কালো হয়ে থাকবে, যে কোনো রকম ইস্যু, আমার এই লাইটটা বিশাল উপকারী। রিসেন্টলি আমি কিছুদিন আগে দীঘা গেছিলাম ভিস্ট্রম নিয়ে, তার আগে তালসারি গেছিলাম, তার আগে জয়পুর ফরেস্ট গেছিলাম। পরপর 3টে রাইড কমপ্লিট করেছি ভিস্ট্রমের সাথে। 3টে রাইডই, জয়পুর ফরেস্টটা দুপুরবেলা ছাড়া বাদ দিয়ে, বাকি তালসারি বলো বা দীঘাটা, দুটোই আমি কিন্তু রাতের বেলা বেরিয়েছিলাম। 12টা 11টা এরম টাইমে বাড়ি থেকে বেরিয়েছিলাম। পুরো রাস্তাটা রাতে চালিয়েছি। মেনলি যে প্রবলেমটা হয়, তমলুক থেকে ঢুকে যাওয়ার পর খানিকটা ক্রস করে নন্দকুমার যখন ক্রস করছি, নন্দকুমার ক্রস করার পর থেকে পুরো সিঙ্গেল ওয়ে রাস্তা হয়ে যায়, ডবল ওয়ে রাস্তা। তখন উল্টো দিক থেকেও গাড়ি আসে। আর তুলনামূলক নন্দকুমারের আগে অবধি রাস্তার ধারে লাইট পোস্ট থাকলেও নন্দকুমারের পর থেকে তেমন কোনো রাস্তায় লাইট পোস্ট দেখতে পাওয়া যায় না। আর খুব উল্টো পাল্টা বাম্পার, এক গাদা করে বাম্পার, অথবা আবার কোথাও এত বাজে রকম একটা দুটো বাম্পার আছে কয়েকটা। তো এমনি আমি ঠিক জায়গাটার নাম মাথায় আসছে না। দীঘা ঢোকার একটু আগে একটা স্কুল পড়ে, জায়গাটার নাম আমার ঠিক মাথায় আসছে না। তো ওইখানে দুটো বাম্পার খুব বাজে রকম আছে। একটা স্কুল আছে, তার আগে পরে বাম্পারটা, যে কারণে। আর যদি তোমরা ধরো, আমি যে লোকেশন থেকে যদি 250 কিলোমিটারের মধ্যে আশেপাশে পড়ে, দীঘা ঢোকার মুখে কয়েকটা ব্যাঁক আর বাম্পারগুলো খুবই জঘন্যভাবে আছে। তোমরা যারা নাইট ড্রাইভিং করবে, পারলে আগের দিন ভালো করে ঘুমিয়ে নাও, আর দিনের দিন দুপুরবেলাটা ভালো করে ঘুমাও। দেন নইলে রাতের বেলা প্রবলেম হবে। ওই 3টে 3:30-এর পর থেকে হালকা ঘুম ভাব আসে। তো নাইট রাইডিংয়ের ওইটা একটা বিশাল বড় প্রবলেম। আর যখন ওয়ান ওয়ে রাস্তা হবে না, আর ওইদিকে যেভাবে বাসগুলো চলে, বিশেষ করে ভোরের টাইমে, তুমি যদি তোমার সাইড থেকে একটু অন্যদিকে সরে যাও, তোমার পেছন থেকে ধাক্কা মারবে, কেউ ঠেকাতে পারবে না। আর তুমি তোমার রুট থেকে যদি বাঁ দিক থেকে একটু বেশি চেপে যাও জঙ্গলের দিকে, তো নয় জলা জায়গায় কোথাও নেমে যাবে, নয় কোনো গাছে গিয়ে ধাক্কা মারবে, কিছু না কিছু দুর্ঘটনা তোমার সঙ্গে ঘটবে। তো যারা নাইট ড্রাইভিং করবে তাদের জন্য একটাই কথা, ভালো কোয়ালিটির লাইট ইউজ করো। পেট্রোল পাম্পগুলোয় দাঁড়াও। প্রত্যেকটা ক্ষেত্রে যে চায়ের দোকানে দাঁড়াতে হবে তার এমন কোনো মান নেই। পেট্রোল পাম্প ইউজ করো। আমি যেটা সবসময় প্রেফার করি, কোথাও গেলে আমি পেট্রোল পাম্পে দাঁড়াই। কোনো একটা ভালো পেট্রোল পাম্প দেখো, যেখানে অন্তত ওয়াশরুম আছে, ঠান্ডা জল পাওয়া যাবে, তাহলে তোমাদের তেল ভরাও হবে,
যদি তেল না ভরার থাকে তোমাদের তো পেট্রোল পাম্প কিছু বলবে না, তুমি ওখানে বসে রেস্ট নিতে পারবে, জল ভরে নিতে পারবে বোতলগুলোই, ঠান্ডা জল। আর তার সঙ্গে ওয়াশরুম পেয়ে যাবে, যদি লেডিস থাকে তোমাদের সঙ্গে যদি কেউ, তো তাদের জন্য খুব বেনিফিট হবে ওটা। কারণ বারবার চায়ের দোকানে দাঁড়ানো বা বারবার চা খাওয়া, 1 ঘন্টা অন্তর অন্তর 2 কাপ 3 কাপ করে চা খেয়ে নিচ্ছ, সেটা শরীরের জন্য কিছুটা ক্ষতিকারক। আর আমরা যেটা সব থেকে ভুল করি, রাইডের সময় কোথাও গেলে আমরা সহজেই দুধ চা খাই, 10 টাকা 20 টাকা ভাঁড় দুধ চা ইজি আমরা খেয়ে নিচ্ছি, তো সেটা ভালো জিনিস নয়। প্রেফার করবো আদা দিয়ে লাল চা খাওয়া সব থেকে বেস্ট, সেটা রাতের বেলা ঘুমটা কাটাতেও সাহায্য করে, আর গ্যাস অম্বল জাতীয় জিনিস থেকেও অনেকটা বাঁচাতে সাহায্য করে। আমাদের বেঙ্গলে অন্তত হুগলি বলো, হাওড়া, বর্ধমান এই সাইডগুলো থেকে আমরা কম বেশি দীঘা রেগুলারই মাসে বা 2 মাস 3 মাস অন্তর, আরে দাদা আপারটা নামাও, 2 মাস 3 মাস অন্তর একটু টাইম কাটানোর জন্য দীঘাটা কমন জায়গা। আজকে সম্ভবত এখানে বিয়ে বাড়ি আছে, আগের দিন একটা বিয়ে বাড়ি ছিল, আমার নেমন্তন্ন ছিল, প্রায় বছর 2-3 পর একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল। বন্ধু প্রচুর আছে, বাট বিয়ে বাড়িতে নেমন্তন্ন পাই না, কেন যায় না। বিয়ে বাড়িটা যে কারণে আমার মনে থাকবে, কালকে বাড়ি যাচ্ছি, তখন বিয়ে বাড়ি যাবো বলে বরের গাড়ি ঢুকেছে, তার পেছু পেছু আমিও ঢুকেছি ওখানে। তো ক্যামেরাম্যান বরের গাড়িতে কি ফোকাস করবে, আমার দিকে বেশি ফোকাস করছে। আমি নতুন একটা হেলমেট নিয়েছি স্টিল বার্ডের এরোনটিক্সের, রেড কালারের, চেরি রেড, খুব সুন্দর, ব্ল্যাকের সঙ্গে রেডের কম্বিনেশান। কালকে ওই হেলমেটটা পরে বাড়ি আসছিলাম, বৃষ্টি হচ্ছিলো বলে। গাড়িটা তার আগের দিন ওয়াশ করিয়েছিলাম, পালিশ করা আছে। যখন ঢুকছি বরের গাড়ির পেছনে দাঁড়িয়েছিলাম, আমি এন্ট্রি নিচ্ছি, সামনে রাস্তাটা দেখছি, এখানেই বিয়েবাড়িটা ছিল, এই লোকেশানটাতেই। তো ক্যামেরাম্যান আমার দিকে ফোকাস করছে, দেখো প্যান্ডেল এখনও আছে, এ দেখো এখানে গেলে রাস্তাটা খুব সরু, যেহেতু বরের গাড়ি ঢুকেছে, তার পেছনে আমি ছিলাম। ক্যামেরাম্যান দেখি বরের গাড়ির বদলে আমার দিকে ফোকাস করছে বারবার করে, ক্যামেরাটা দেখাচ্ছে, তারপর বরকে দেখাচ্ছে। কিছুক্ষণ হর্ন মারলাম, গাড়ি দেখি এমনি সাইড দিয়ে দিল। আমার পেছনে আরও গাড়ি ছিল, তারা অতটা সাইড পায়নি, বাট আমাকে ছেড়ে দিল সঙ্গে সঙ্গে। এই জিনিসগুলো বেশ দেখতে ভালো লাগে। যখন এই গাড়িটা নিয়ে কোথাও যাই, রাস্তায় অল্প বয়সী ছেলেরা হোক, বড়রা হোক, বয়স্করা হোক, প্রত্যেকে তাকায়। তো চলো আজকের জন্য এইটুকু, বাড়ি এসে গেছি, খাওয়া দাওয়া করবো, ঘুমোবো, আবার দেখা হবে কালকে। চলো টাটা, বাই বাই। গ্যারেজে গাড়ি ঢুকিয়ে দিয়েছি, চলো বাই।